জয় হিন্দ বন্ধুরা। তো এসএসসি জিডি হিন্দি গ্রামার পর্যায়বাচী শব্দ। তো পর্যায়বাচী শব্দ তোমাদের আমি একটা নিয়ে এসেছিলাম পার্ট 1। মানে পর্যায়বাচী এত পরিমাণে রয়েছে যে তোমার একটা ক্লাসে কিন্তু শেষ হয়নি, কারণ পর্যায়বাচী অনেক আছে। তোমরা যারা হিন্দি বই পড়ো তারা জানো যে কত পরিমাণে পর্যায়বাচী আছে, আর ম্যাক্সিমাম কিন্তু ইম্পর্টেন্ট। তো তুমি মাত্র ওই যে 50টা 100টা পড়লে তুমি কিন্তু কমন পাবে না, ঠিক আছে? যেগুলো আসার মতো কোশ্চেন কমন পেতে গেলে তোমাকে আসার মতো কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? তো সেই কমন কোশ্চেনগুলোই তোমাদের আমি আজকে দেখাবো, ঠিক আছে? পার্ট 1 আমি করে দিয়েছিলাম, তো আজকে পার্ট 2। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই পার্ট 2তে কিন্তু রয়েছে, ঠিক আছে? তো চেষ্টা করব সম্পূর্ণ শেষ করে দেওয়ার আজকে, ঠিক আছে? 4 থেকে 5 নম্বর কিন্তু তুমি পাবে, মানে 2 থেকে 3টে কোশ্চেন, অর্থাৎ 4 থেকে 5 নম্বর পর্যায়বাচী শব্দ থেকে পাবে, ঠিক আছে? শুধু তোমাকে মুখস্থ করতে হবে। তো দেখো কোন কোনগুলো তুমি কোনগুলো বেশি করে পড়বে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আর ছোটটা রিকোয়েস্ট বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো ভিডিওটি শুরু করা যায়। দেখতে পাচ্ছ এসএসসি জিডি হিন্দি গ্রামার পর্যায়বাচী শব্দ, ঠিক আছে? পার্ট 2। তো দেখো প্রথমে যেটা রয়েছে উচিত। উচিতের পর্যায়বাচী কী হবে? ঠিক, মুনাসিব, বাজিব, সুমিত, যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত, তর্কসঙ্গত, যোগ্য। আচ্ছা, এই উচিত মানে কি বুঝতে পারছো তো? উচিত মানে কি? ঠিক, সঠিক, রাইট। তো ঠিক আছে, যদি এখন কোশ্চেন আসে মুনাসিব, মুনাসিব কিসকা পর্যায়বাচী হ্যাঁ? তো মুনাসিব বলতে সঠিক কিছু বোঝাচ্ছে, বা উচিত, ন্যায়, ঠিক আছে? এরকম এরকম, ঠিক আছে? তো তোমাকে আমি যেমন এটা বলছি, মুনাসিবটা কিন্তু উচিতের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ওকে, এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে নিয়ে এসেছি, তো অবশ্যই তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো। নেক্সট দেখো উপবন। উপবন বলতে কি? অ্যাকচুয়ালি পার্ক। উপবন বলতে কি বোঝো? পার্ক, পার্ক, ঠিক আছে? যেমন হচ্ছে দেখো বাগ, বাগিচা, বাগিচা মানে বুঝতে পারছো আশা করি অনেকে। বাগিচা, উদ্যান, দেখো উদ্যান মানে পার্ক, বাটিকা, ঠিক আছে? ফুলবাড়ি, পুষ্পবাটিকা, গুলিদাস্তান, চমন, গুলশান। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো অবশ্যই এগুলো দেখে নেবে তোমরা। আর আমি যা মানেটা বলে দিলাম। দেখো উজ্জ্বলা মানে কি? উজ্জ্বলা মানে কি? উজ্জ্বল, শ্বেত, সাফেদ, ধবল। উজ্জ্বলা মানে কি? সাদা রঙের কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? উজ্জ্বলা সাদা, উজ্জ্বল শ্বেত, সাফেদ, ধবল। তোমাকে যদি এখন বলে ধবল কিসের পর্যায়বাচী, মানে কি ধবল মানে কি? সাদা। তোমাকে অর্থটা বুঝতে হবে। তুমি যদি এর মিনিং বুঝতে পারো যে ধবল মানেটা কি, তুমি কিন্তু পর্যায়বাচী অ্যান্সার, তুমি কিন্তু পর্যায়বাচী অ্যান্সার খুব সহজে বার করতে পারবে, ঠিক আছে? তো ধবল মানে হচ্ছে সাদা, দেখো সাফেদ, সাদা, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট দেখো, আমি আজকে ভিডিওটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ কোশ্চেন অনেক রয়েছে, ঠিক আছে? তো দেখো একতন্ত্র। একতন্ত্র কিসকা পর্যায়বাচী হ্যাঁ? একতন্ত্র, রাজতন্ত্র, একছত্র, তানাশাহি, অধিনায়কতন্ত্র, ঠিক আছে? একদন্ত। আচ্ছা, একদন্ত কিসকা পর্যায়বাচী? একদন্ত মানে কি জানো তো? গণেশের পর্যায়বাচী। গণেশ, গণেশ ঠাকুর, যেটা জানো তোমরা। একদন্ত, গজানন, বিনায়ক, লম্বোদর, বিন্যাস, বক্রতুণ্ড। আচ্ছা, লম্বোদর মানে কি জানো? লম্বোদর, লম্ব উদর মানে জানো? উদর মানে হচ্ছে পেট, আর লম্ব মানে কি? লম্বা, মানে অর্থাৎ গণেশের পেট মোটা বলে কিন্তু গণেশকে লম্বোদর বলা হয়, ঠিক আছে? এরকমভাবে তোমরা জানতে হবে, মিনিংটা বুঝতে হবে, ঠিক আছে? তারপরে গজানন, গণেশের দাঁত দেখবে বড় থাকে, দেখবা ওর জন্য কিন্তু গজানন বলা হয়। যেমন এ দেখো এক দন্ত, একটা দাঁত, ঠিক আছে? তো এটা হচ্ছে গণেশের পর্যায়বাচী, তোমরা এগুলো দেখে নিও। নেক্সট তোমরা দেখো কর্ণ। কর্ণ হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এটাও। কর্ণ পর্যায়বাচী কী হবে? সূর্যপুত্র। কল্কি যে সিনেমাটা এসেছিল সাউথের, সাউথের যে কল্কি সিনেমাটা এসেছিল সেটা কিন্তু ওই যে কর্ণকে দেখেছিলে তোমরা। তো সেই কর্ণর কথা এখানে কিন্তু বলা হয়েছে, মহাভারত, ঠিক আছে? মহাভারতের কথা। তো কর্ণর পর্যায়বাচী সূর্যপুত্র, রাধেই, কন্তেই, পার্থ, অঙ্গরাজ, সুতপুত্র। তো তোমাকে যদি বলে সুতপুত্র কার পর্যায়বাচী? কর্ণর পর্যায়বাচী। অঙ্গরাজ, পার্থ কার পর্যায়বাচী? পার্থ কর্ণের পর্যায়বাচী, ঠিক আছে? সূর্যপুত্র অর্থাৎ রবিপুত্র, ঠিক আছে? বোঝা গেল? কনক, কনক কিসকা পর্যায়বাচী? দেখো কনক সুবর্ণ, হিরণ্ময়, হেম, হাটক, সোনা। এই সোনা বললে তোমরা সবাই চিনতে পারছো যে সোনা মানে সবাই জানো গোল্ড, কিন্তু এটা কনক কিসকা পর্যায়বাচী? কনক মানে হচ্ছে কিন্তু সোনা, ঠিক আছে? আর দেখো হিরণ্ময়। এই কোশ্চেনটা আমি 100% দিলাম যে যদি
এই কোশ্চেনটা তোমাদের আসবে। কোন কোশ্চেনটা? হিরণ্ময়। এই যে হিরণ্ময় কিসকা পর্যায়বাচী, হ্যাঁ এটা বলে তোমাকে নিচে অপশান দেবে হিরণ, আমরা যেটাকে বলি হরিণ। তো হরিণ আর হিরণ্য এটা ছেলেপিলে বিরাট পরিমাণে কনফিউজ হয়। তো অবশ্যই এই কোশ্চেনটা ভালো মতো পড়ে নিও যে হিরণ্ময় মানে হচ্ছে কিন্তু তোমার সোনা, ঠিক আছে? কোনো হিরণ্ময় মানে হরিণ নয় কিন্তু, ঠিক আছে? অবশ্যই এটা পড়ে নিও। এই যে হিরণ্ময়, কঞ্চন, কনক। ওকে, নেক্সট দেখো কপোত। আচ্ছা কপোত মানে কি জানো? কপোত বলতে কি বোঝো? কপোত মানে হচ্ছে আমরা যেটাকে বলি কবুতর অর্থাৎ পায়রা, ঠিক আছে? তো পায়রার পর্যায়বাচী কপোত। দেখো হারিত, হারিত, ঠিক আছে? হারিত, রক্তলোচন। আর কবুতর মানে সবাই জানো কবুতর, যা কবুতর অনেক রকম গান আছে, বা কবুতর নামটা সবার চেনা শোনা, কিন্তু এই যে রক্তলোচন আর হারিত আর কপোত এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এবার দেখো কাপড়া। এটা একটা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের আমি এখানে নিয়ে এসেছি, দুই একটা বাদ দিয়ে। কাপড়া অর্থাৎ কি? আমাদের বস্ত্র, আমরা যে জামা কাপড় প্যান্ট শাড়ি সব পরি সেই সমস্ত কিছু, ঠিক আছে? অম্বর, অম্বর মানে কিন্তু জল হয়, প্লাস কিন্তু তোমার কাপড়া বস্ত্র হয়। কি শুধু এইটা ভালো করে দেখে নিতে হবে কি লেখা রয়েছে, ঠিক আছে? পট, পট মানে তোমার কিন্তু কাপড়া হয়, ঠিক আছে? পোশাক পরার দরকার নেই, লেবাস পরতে পারো, পরিধান দরকার নেই। এই চির, চির দিয়ে কোশ্চেন একবার না হাজার বার কোশ্চেন এসছে যে চির, চির কিসকা পর্যায়বাচী, হ্যাঁ চির। আর যে পট, চির পট অম্বর, এই কোশ্চেনগুলো কিন্তু 100% আসবে। তোমরা এগুলো স্টার করে নাও, এগুলো তোমরা নোট করে নাও, ঠিক আছে? যখন পরীক্ষা দেবে তখন মনে পড়বে সঞ্জয়দার কথা, যে সঞ্জয়দা বলেছিল কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? এগুলো ভালো করে দেখে নিও। এই যে এটা কিন্তু বিরাট বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। কমল, কমল কা পর্যায়বাচী কি? হ্যাঁ দেখো জলজ, কারণ কমল, কমল বলতে কি? কমল ফুল বলি না আমরা, কমল ফুল অর্থাৎ, অর্থাৎ কি? পদ্ম, বোঝা গেল? পদ্ম ফুল, পদ্ম ফুল কোথায় ফোটে? জলে, ওই জন্য এটার নাম বলা হয় জলজ। পঙ্কজ, পঙ্কজ পাঁকে পাঁকে ফোটে, ওই জন্য পঙ্কজ বলা হয়। আচ্ছা অম্বুজ, সরোজ, সাতদল, নীরজ, ইন্দ্রিবর, অরবিন্দ, নলিন, উৎপল, বারিজ, পুণ্ডরিক, অম্ব, পদ্ম, রাজীব। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে এই যে কমল থেকে কোশ্চেন তোমাদের আসবেই আসবে, 100% গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? তো কে দেখো ইম্পর্টেন্ট কোনগুলো দেখে নাও। এই যে জলজ ইম্পর্টেন্ট, পঙ্কজ ইম্পর্টেন্ট, নীরজ একটা নাম না, নীরজ, নীরজ, নীরজ একটা নাম, অরবিন্দ একটা নাম, ঠিক আছে? রাজীব একটা নাম। তো এগুলো মনে রাখবে যে আমার বন্ধু পঙ্কজ, আমার বন্ধু সরোজ, আমার বন্ধু নীরজ, আমার বন্ধু অরবিন্দ, আমার বন্ধু রাজীব। তো এগুলো আমার বন্ধু, উৎপল আমার বন্ধু। তো মনে করবে এই যে বন্ধু যে তুমি পাঠিয়েছো, এই বন্ধুগুলো মানে হচ্ছে কমলের পর্যায়বাচী অর্থাৎ পদ্মের পর্যায়বাচী। এইভাবে তোমাকে মনে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের বারবার বলে দিচ্ছি আমি, ঠিক আছে? এবার দেখো কর, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কর, কর দু রকম আছে। একটা কর মানে হচ্ছে হাত, আর একটা কর কি একটা অন্য একটা মিনিং আছে, আমার খেয়াল আসছে না এই মুহূর্তে। দেখো এখানে ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পানি, পানি মানে আমরা অনেকে জল ভাবি, কিন্তু এখানে স্পেলিংয়ের ব্যাপার আছে, ঠিক আছে? তো তোমরা এটা দেখে নেবে। পানি মানে কিন্তু দুটো হয়, একটা পানি জল হয়, একটা পানি হাত হয়, ঠিক আছে? যেমন আমরা মা সরস্বতীকে কী বলি? বিনা পানি, কারণ তার হাতে বিনা থাকে, ওই জন্য তাকে আমরা কিন্তু বিনা পানি বলে হয়। আগে কোশ্চেন আছে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো পানি আর এই কর দুটো কিন্তু হাতের পর্যায়বাচী, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিও। এবার দেখো ক্রান্তি, ক্রান্তি মানে হচ্ছে কি? আলো, প্রভা, ছবি। দেখো প্রকাশ মানে আলো, আলোক, উজালা, ছবি, সুষমা, আভা, প্রভা, ছটা, ছুতি। তোমরা দেখে নেবে ক্রান্তির মধ্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তোমার সুষমা, সুষমা, আর দেখবে দীপ্তি, ঠিক আছে? দীপ্তি যেমন আমরা কি বলি? প্রদীপকে দিয়া বলি না, দিয়া। তো দিয়া থেকে দীপ্তি মনে রেখে দেবে, ঠিক আছে? আর দীপ্তি হয়ে গেল, আর কোথায় গেল? এই যে ক্রান্তি, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে গেল। নেক্সট দেখো কোশ্চেন কামদেব, ইম্পর্টেন্ট কোশ্চেন। কামদেব, কামদেব মানে কি দেখে নাও। মদন, মনোজ, মিনকেতু, মনসিজ, রতিপতি, ঠিক আছে? এটা কিন্তু এটা ভগবান কামদেব, ঠিক আছে? তো সেটা কিন্তু নাম। তো অবশ্যই এটা কিন্তু এইগুলো কিন্তু পড়ে নিও, এটা কিন্তু পড়ে নিও, ঠিক আছে? নেক্সট দেখো কিরণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কিরণ, কিরণ মানে হচ্ছে কি? অংশু, রশ্মি, কলা, কর, গো, প্রভা, ধিতিতি,
ময়ূখ, মরিচি। ইম্পর্টেন্ট কোনটা দেখো। আচ্ছা, মরিচি কেন বলা হয়েছে? মরিচি অর্থাৎ যে আমাদের যে শুকনো লঙ্কা লাল কালারের হয়, ঠিক আছে, তো ওর জন্য সূর্য লাল কালারের হয়, ওই জন্য কিন্তু এখানে মরিচি বলা হয়েছে। তো মরিচিটা এরকমভাবে কিন্তু মনে রাখবে। ইম্পর্টেন্ট হচ্ছে গো। গো যদি তোমাকে এখানে কোশ্চেন করে গো কিসকা পর্যায়বাচী হ্যাঁ, তুমি কিন্তু বুঝতে পারবে না গো মানে কি। তোমরা যদি ওখানে অপশান থাকে গাই, যেটা আমাকে বাংলায় বলি গরু, তোমার কিন্তু অপশন হাত কিন্তু ওখানে চলে যাবে, এই যে গো মানে গায়ে হয়ে যাবে, কিন্তু না, কিরণের পর্যায়বাচী হচ্ছে গো। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো তুমি পারলে নোট করে নিও, ঠিক আছে। গো, এই যে কর, এখন তুমি দেখলে না কর মানে হাত, তো বললাম না কিরণ মানেও কিন্তু কর হয়, কিরণের পর্যায়বাচী কিন্তু কর হয়। দেখতে হবে অপশনে কি রয়েছে, কোশ্চেনটা কি বলতে চাইছে, ঠিক আছে, সেইভাবে তোমার কিন্তু অ্যান্সার ঠিক করতে হবে। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো, কিনারা। কিনারা বলতে কি, আমরা বলি না নদীর তীর বলি না, তীর, নদীর তীর, ঠিক আছে, যেখান থেকে আমরা যে ধার থেকে আমরা নৌকাতে উঠি, নদীর তীর, সেটাকে কি বলা হয় দেখো, তট, কুল, এ দেখো তীর, কগার, পুলিন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পুলিন। পুলিন দিয়ে কোশ্চেন এসেছে, আবারও আসবে, ঠিক আছে। পুলিন আর হচ্ছে এই যে কুল, ঠিক আছে। অনেক দেখবো গান আছে, সেই গানে কিন্তু কুল কথাটা কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। যে একুল ভাঙে ওকুল ভাঙে এরকমভাবে একটা গান আছে দেখবে। তো কুল অর্থাৎ কিন্তু তীর বা কিনারা বা নদীর ধার, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো কুত্তা। কুত্তা দিয়ে আসতে পারে, আমরা কুকুরের নাম কি জানি, ডগ, কুত্তা, এই বাস এই দূরে আমরা জানি, আর কিছু জানি না। তো দেখো এখানে কুকুর লেখা আছে, কুকুরের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন যেটা আছে সেটা দেখো, সারমেই। সারমেই মানে কুত্তা, সোনহা, সুনক, গন্ডক, আর তারপর সবাই বলে সান। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি গন্ডক। গন্ডক মানে তুমি বুঝতে পারবে না যে কুকুরের পর্যায়বাচী, তো অবশ্যই এই গন্ডক আর সারমেই, সোনহা, এই তিনটে কিন্তু দেখে নিও, ঠিক আছে। দেখো কেলা। কেলাটা দেখে নাও, কেলা। হ্যাঁ, তো তোমরা দেখে নাও কেলাটা। কেলা অর্থাৎ কি কলা, যেটাকে আমরা কলা, কলা বুঝতে পেরেছো, কলা, ব্যানানা। তো দেখো এখানে কাদলি, হিন্দিতে কাদলি, যারা হিন্দি সিনেমাটা দেখো তারা জানো ভালো করে, কেলা কাদলি এটা ইউজ হয়। তবে মেন যে ইম্পর্টেন্ট এখানে ভানুফল, ঠিক আছে, ভানুফল আর রম্ভা। রম্ভা মানে কিন্তু তোমার লক্ষ্মীর পর্যায়বাচী কিন্তু রম্ভা হয়, ঠিক আছে, রমা হয়, রম্ভা হয়। যাই হোক, তোমরা কিন্তু কলার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রম্ভা পড়ে নিও, কাদলি, কাদলি, ভানুফল, ভানুফলটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ভানুফলটা পড়ে নিও। ভানুফল কিসকে পর্যায়বাচী হ্যাঁ। এবার দেখো কওয়া। কওয়া অর্থাৎ কি বলতো, কাক, আমরা বলি না কাক, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি পিশুন, পিশুন আর হচ্ছে বায়স, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু পিছন কিসকে পর্যায়বাচী হ্যাঁ, বায়স কিসকে পর্যায়বাচী কওয়া অর্থাৎ কাকের, ঠিক আছে, কাক, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো কুবের। কুবের অর্থাৎ কি জানো তো, কুবের, কুবের অর্থাৎ হচ্ছে ধনসম্পদ। তো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই যে কুবের হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কুবের, ঠিক আছে। যক্ষরাজ, ধনদ, ধনাধিপ, যক্ষপতি, কিন্নরেশ, এই যে ইম্পর্টেন্ট পড়ে নেবে, কিন্নরেশ, ধনাধিপ, ধনদ আর কুবের। কুবের কিসকা পর্যায়বাচী হ্যাঁ, বলে না কুবের কা ধান। তো এরকমভাবে পড়ে নেবে, কুবের মানে হচ্ছে সম্পত্তি, টাকা পয়সা, ঠিক আছে। তো এরকম ব্যাপার, তো এখানে কিন্তু অবশ্যই পড়ে নিও এই দু তিনটে। এবার দেখো কৃষ্ণা। কৃষ্ণার নাম আমরা কজন জানি, আমরা কৃষ্ণ ভগবানকে কত নামে চিনি, কৃষ্ণ, গোবিন্দ, বাস দু তিনটে যেটা কমন যেগুলো নামগুলো, গোপাল, শ্যাম, তাই তো। কিন্তু এখানে আরও কিছু ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে দেখে নাও তোমরা, অনেকে জানো অনেকে জানো না। মুরারি দেখে নাও, গোবিন্দ আমরা জানি, দামোদরটা দেখে নিও, নন্দলাল, যশোদানন্দন, ঠিক আছে, মাখন চোর, গোপাল, শ্যাম, এইগুলো একবার দেখে নিলে তোমরা কিন্তু মনে থেকে যাবে, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তোমাদের বলে দিই, স্টার করে রেখেছি দেখো, কিসি ভি জলকে পর্যায়বাচী কি আখির মে, অর্থাৎ যেগুলো জলের পর্যায়বাচী, জলের পর্যায়বাচী লাস্টে যদি তুমি যদি বর্গীর জ জুড়ে দাও, বর্গীর জ জুড়ে দাও, সেটা কিন্তু কমল অর্থাৎ পদ্মের পর্যায়বাচী কিন্তু হয়ে যাবে। এ পারলে এই লাইনটা কিন্তু তোমরা ইয়ে করে নাও, স্ক্রিনশট মেরে নাও বা তুমি লিখে নাও, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি এখন এই লাইনটার অর্থ তুমি এখন বুঝতে পারবে না, যখন তুমি জলের পর্যায়বাচী পড়বা বা তুমি কমলের পর্যায়বাচী পড়বা, তখন তুমি বুঝতে পারবে যে এই যে বর্গীর জলের পর্যায়বাচী লাস্টে বর্গীর যা তুমি যদি অ্যাড করে দাও, সেটা কিন্তু কমলের পর্যায়বাচী অর্থাৎ পদ্মার পর্যায়বাচী কিন্তু হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো খগপতি। খগপতি হচ্ছে গরুর, খগেশ,
নাগান্তক সুপর্ণ বেনতেই। আচ্ছা, খগপতি বা গরুর বলতে চিনতে পারলে? রামায়ণে যখন সীতা মাকে হরণ করে নিয়ে যাচ্ছিল সেই সময় রাবণকে যে পাখি বাধা দেয় সেই পাখিকে গরুর পাখি বলা হয়। বোঝা গেল? তা সেই গরুর পাখি হচ্ছে খগপতি, মানে প্রত্যেক পাখির, আমাদের দুনিয়াতে বা আমাদের বিশ্বে যা পাখি রয়েছে ওই পাখিদের সবথেকে হেড অফ দ্য, মানে পাখিদের হেড বা পাখিদের পতি স্বামী, মানে সবার ওদের, মানে তুমি কী বলবো, ওই দলের প্রধান বলতে পারো, সেটা কিন্তু খগপতি বলা হয়। কারণ সবার ওপরে কিন্তু এই গরুর পাখি রয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই পড়ো, খগেশ পড়ে নিও, সুপর্ণ আর বেনতেই। ওকে? আর দেখো এই যে খড়গ, খড়গ মানে কি আমরা দেখি না, আগেকার সিনেমায় দেখি না, বা আমাদের রামায়ণ মহাভারত মানে যুদ্ধে এগুলো ব্যবহার হয়ে থাকে। তালবার, তালবার বা অনেকে ক্রিস বলে থাকে, ক্রিস, তলবার। তো তলবারকে কিন্তু খড়গ বলা হয়। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি দেখো, কারবাল, ওশি, শামসির, শামসির বলে একটা সিনেমাও এসেছিল, রণবীর কাপুর, সঞ্জয় দত্ত, ঠিক আছে? তো তোমরা এটা পড়ে নিও, শামসির কিসকে পর্যায়ে আছে? শামসির মানে হচ্ছে কিন্তু অস্ত্র, অর্থাৎ তোমার খাঞ্জার বলতে পারো, বা এই যে যুদ্ধ করে যেগুলো দিয়ে, অস্ত্র, ঠিক আছে? অস্ত্র বলতে সব অস্ত্র নয় কিন্তু, অনলি কিন্তু তালবার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট তোমাদের খেদ। খেদ, খেদ মানে কি জানো তো? দুঃখ, পীড়া, ব্যথা, কষ্ট, সংকট, শোক, ক্লেশ, বেদনা, অর্থাৎ দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো বোঝায়। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি? ক্লেশ, ক্লেশ, আর কোথায় গেল? পীড়া, পীড়া মানে ক্লেশ, ব্যথা, দুঃখ, আর খেদ, ঠিক আছে? এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট VVI, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে খগ। খগ মানে কি? পক্ষী। আমরা পাখিকে কি নামে চিনি? পাখি, পাখিকে পাখি বলে জানি, আর খুব বেশি হলে চিড়িয়া বলে জানি, আর খুব বেশি হলে পরিন্দা বলে জানি। এছাড়া কিছু যেগুলো আছে পরীক্ষায় আসে সেগুলো কি দেখো, পতঙ্গ। আচ্ছা, পতঙ্গ মানে কি জানো তো? পতঙ্গ মানে হচ্ছে ঘুড়ি। তো ঘুড়ি আকাশে ওড়ে আর পাখিও আকাশে ওড়ে, ওই জন্য এটাকে কিন্তু পতঙ্গ বলা হয়, ঠিক আছে? তারপর দেখো দ্বিজ বলা হয়, দ্বিজ। চিড়িয়া পড়ার দরকার নেই, পখেরু পড়ে নিও, পখেরু। বিহগ আর বিহং, ঠিক আছে? এই বিহগ আর বিহংটা অবশ্যই পড়ে নিও, ঠিক আছে? আর একটা এখানে অপশানে নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। অন্ডোজ, অদন্ত, অদন্ত নয় ড বর্গীর জ, অন্ডোজ। অন্ডোজ অর্থাৎ এই পক্ষীকে অন্ডোজ বলা হয়, কারণ এরা ডিম থেকে জন্ম নেয়, তাই এখানে অন্ডোজ অর্থাৎ আন্ডা, ঠিক আছে? অন্ডোজ বলা হয়। তো এটাও কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও, ভালো করে দেখে নিয়ে কোশ্চেন গ্যারেন্টি আসবে। এবার দেখো গাই, যেটা আগে তোমাদের বললাম, গাই অর্থাৎ গরু। তো এটাকে কী বলা হয়? মেন যে ইম্পর্টেন্ট দেখো, ভদ্রা, গৌরী, সুরভি, ধেনু, আর দগ্ধি, দুধ দেয় বলে দগ্ধি বলা হয়। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ভদ্রা, গৌরী, সুরভি আর ধেনু। ধেনু কিসকে পড়ে যাবে আছি? হ্যাঁ দেখো, বুঝতেই পারবে না, সুরভি, গৌরী, ভদ্রা। তো আমরা হিন্দু ধর্মে আমরা গাই অর্থাৎ গরুকে কিন্তু মা ভগবতী হিসেবে কিন্তু পুজো করি বা ভগবান হিসেবে মানি। তো সেখানেই এটার নামটা এসছে ভদ্রা, বুঝতে পেরেছো? সুরভি, সুরভি নাম, ধেনু, গৌরী, অবশ্যই কিন্তু এটা পড়ে নিও। এই গৌরী কিন্তু মা পার্বতীর নামও হয় গৌরী, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু দেখে নিও, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, ছাড়া আজকে কোনো কোশ্চেন আমি নিয়ে আসেনি। এবার দেখো গঙ্গা, আশা কোশ্চেন, এগুলো আশা কোশ্চেন। গঙ্গা দেব নদী, মানে গঙ্গাকে আমরা কি কি নামে চিনি তোমরা দেখে নাও। তো গঙ্গাকে গঙ্গা বলে চিনি, ভাগীরথী বলে চিনি, যেহেতু আমাদের কৃষ্ণগড়ের পাশে যে নদীটা যাচ্ছে সেটা হচ্ছে ভাগীরথী, সরি, যে গঙ্গাটা আছে ভাগীরথী নামে পরিচিত, ঠিক আছে? তারপর সুরসরিতা, জাহ্নবী, মন্দাকিনী, বিষ্ণুপদী, সুরসরি, দেবপগা, ত্রিপথগা, সুরধ্বনি। এখানে একটাও ফেলে দেওয়ার মতো মানে অপশান নেই, প্রত্যেকটা অপশান কিন্তু ইম্পর্টেন্ট, আমার কিন্তু মুখস্থ আছে এখনও। গঙ্গা, দেবনদী, ভাগীরথী, সুরসরিতে, জাহ্নবী, জাহ্নবী, মন্দাকিনী, বিষ্ণুপদী, সুরভোগী, দেবপদা, ত্রিপথগা, সুরধ্বনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব পড়ে কিন্তু পড়ে নিও তোমরা, ঠিক আছে? এবার দেখো গণেশ, তোমরা আগে মনে পড়েছো একবার, হ্যাঁ গণেশ পড়েছো, আর পড়ার দরকার নেই, এটা পড়ে নিও। ভবানী, ভবানী নন্দন, ভবানী অর্থাৎ হচ্ছে মা দুর্গার নাম। তো ভবানী নন্দন, নন্দন মানে ছেলে, তো ভবানীর ছেলে অর্থাৎ মা দুর্গার ছেলে, ওই জন্য ভবানী নন্দন নাম দেওয়া হয়েছে গণেশ, ঠিক আছে? এবার দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, গাধা। গাধা আমরা জানি, গাধাকে গাধাই বলি আমরা, আর কিছু বলি না, বা গর্ধব বলি, তাই তো? এবার দেখো মেন ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন হচ্ছে খড়।
খড় মানে অনেকে দেখবা যে গরুকে যে বিচুলি খাওয়ায় না, সেই বিচুলিকে কিন্তু খড় বলা হয়, গ্রাম ভাষায় খড় বলে, খড় খড়। তো সেই খড় মানে হচ্ছে গাধা। আর দেখো বৈশাখ নন্দন, ঠিক আছে, এবং ধূসর, ঠিক আছে, যে গাধার গায়ের কালার কিন্তু দেখবে ধূসর কালারের, সেজন্য কিন্তু ধূসর বলা হয়। তো ধূসর, খড়, বৈশাখ নন্দন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেল। এবার দেখো গোদ। গোদ মানে হচ্ছে কি কোল। আমরা যে ছোটবেলায় মায়ের কোলে থাকি, মানে যে কোনো কারো কোলে বসি বা ম্যাক্সিমাম মায়ের কোলে থাকি, তো সেই কোল, অর্থাৎ আমরা বাংলায় কোল বলি, সেই কোলটাকে কিন্তু গোদ বলা হয়। গোদ অর্থাৎ কোল, ঠিক আছে। এবং এখানে এটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অঙ্ক। আমরা অঙ্ক বলতে অন্য কিছু বুঝবো, অঙ্ক অঙ্ক বলতে, তো এটা ইম্পর্টেন্ট, আসবেই আসবে। অঙ্ক মানে হচ্ছে গোদ অর্থাৎ কোল, এটা কিন্তু পড়ে নিও, ঠিক আছে। এবার দেখো গরিব। গরিবের পর্যায়ে কী কী আছে? গরিব বলতে আমরা কী কী জানি দেখো, নির্ধন, দরিদ্র, দিনহীন, কঙ্গাল, মুফলিস, অভাবগ্রস্ত, রঙ্ক, লাচার, বেচারা, ধানধীন। এখানে ইম্পর্টেন্ট দেখো, এখানে যে গরিবের মধ্যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি রঙ্ক। রঙ্ক রংটা কিন্তু আসবেই, এর আগে কোশ্চেন এসেছে, তুমি যদি প্রিভিয়াস সেশন কোশ্চেন যদি কমপ্লিট করে থাকো তুমি দেখতে পাবে যে রঙ্ক কিসকা পড়তে পারছি, এই কোশ্চেনটা এসেছে। আর এই যে দিন, এই দিন দিয়ে কোশ্চেন তোমরা কনফিউজ হবে, দিন দিয়ে কোশ্চেন দুরকম হয়, একটা হচ্ছে দয় দীর্ঘি দন্তনার দিন, আর এটা হচ্ছে দয়স্বী দন্তনার দিন, ঠিক আছে। এই যে দয় দীর্ঘি দন্তনার দিন অর্থাৎ গরিবকে বোঝায়, আর দয়হস্যী দন্তনার দিন অর্থাৎ ডে, অর্থাৎ নতুন মানে দিন রাত্রি কথা বোঝায়, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তুমি পয়েন্ট করে নাও, এইগুলো থেকে কোশ্চেন তোমাকে 100% দেবে, 100% এই কোশ্চেনগুলো তুমি পাবে, ঠিক আছে। নেক্সট দেখো গিরি। গিরি অর্থাৎ কি পাহাড়, ঠিক আছে। পাহাড় মানে সবাই জানো যে পাহাড় কাকে বলে, কিন্তু পাহাড়কে আমরা কী কী নামে চিনি, অর্থাৎ পরের বছর কী কী আছে দেখো, মহিধর, ধরাধর, ভূধর। তো যেখানে দেখবে ধর লেখা আছে লাস্টে, সেটা কিন্তু পাহাড়ের পর্যায়বাচী, দেখেছো, মহিধর, ধরাধর, ভূধর, ঠিক আছে। আর দেখবে স্যাল। গিরি মানে সবাই জানো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের যে টপিক আছে, এগুলো কিন্তু একটা কোশ্চেন ফেলার মতো নয়, ঠিক আছে। এবার দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গৃহ। গৃহ বলতে আমরা কি জানি, আমরা বুঝি ঘর, ঠিক আছে, আমরা ঘর বাড়ি এটাই বুঝি, তাই তো। এবার দেখো এছাড়া কী কী আছে, নিকেতন, ভবন, আলয়, নিবাস, গেহ, সদন, আগার, আয়তন, আবাস, নিলয়, ধাম। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি সদন, আলয়, নিকেতন আর আগার। এখন তোমাকে যদি হুট করে কোশ্চেন করে আগার কিসকা পর্যায়বাচী হে, আগার, তুমি মাথা মুন্ডু তুমি কিছু বুঝতে পারবে না। এগুলো হচ্ছে এমনই কোশ্চেন, তাই তোমাকে আনকমনটা পড়তে হবে। সবাই জানে যে ঘর মানে গৃহ বা নিকেতন, ঠিক আছে। তো আলয়টা পড়ে নিও, গেহটা পড়ে নিও, সদন পড়ে নিও, আর আগারটা পড়ে নিও অবশ্যই, ঠিক আছে। নেক্সট দেখো ঘোড়া। ঘোড়া অর্থাৎ মানে কি কলসি, ঠিক আছে। তো ঘোড়ার কলস, আমরা বাংলায় বলছি কলসি, আর হিন্দিতে কলস বলা হয়। কুম্ভ, ঘটক, কূট। তোমরা এখানে ইম্পর্টেন্ট যেটা পড়বে কূট, এবং কোথায় গেল, হ্যাঁ কূট পড়বে আর কুম্ভ পড়বে, ঠিক আছে। এবার দেখো ঘি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঘি। ঘি পড়বে আর্য আর হব্য, ঠিক আছে, হব্য, ক্ষীরসার, ওকে বোঝা গেল। এবার দেখো ঘাস, সবুজ ঘাস। তো ঘাসকে আমরা কী কী নামে চিনি, ঘাসকে আমরা ঘাস নামে চিনি, আর কিছু জানি না, তাই তো। তো ঘাসকে দেখো অনেকে বলে না, অনেক দেখবে দুব্বো ঘাস লাগে পুজো করতে ভাইফোঁটার দিকে, দুব্বো ঘাস, তো এটাকে বলা হয় কি দূর্বা, ঠিক আছে, দূর্বা। আর এটা দুব, অবশ্যই মনে রেখো। আর তৃণ, তৃণ মানে ঘাস, তো দেখো তৃণ লেখা আছে, দেখেছো, এই যে তৃণ। সাদ, শার্দুল, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট শার্দুল, কারণ শার্দুল লেখা আছে, আর শার্দুল মানে সিংহ বা বাঘকে বোঝানো হয়, বাঘ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শার্দুলটা পড়ে নিও, তৃণ পড়ে নিও, দুর্বা, দুব, ক্লিয়ার। এবার দেখো চাঁদনি। চাঁদনি, চন্দ্রিকা, কৌমুদি, হিমকর, এটা কিন্তু পড়ে নিও। চাঁদনি অর্থাৎ কি চাঁদনি রাত মানে বুঝতে পারছো, জ্যোৎস্না। জ্যোৎস্নাকে কিন্তু কি বলা হচ্ছে কলানিধি, চন্দ্র মরিচি, জ্যোৎস্না, ঠিক আছে, হিমকর, চন্দ্রিকা, এগুলো থেকে কোশ্চেন এসেছে, এবং চাঁদনি, চাঁদ, এগুলো থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, এবারও আসবে। এবার দেখো চন্দন। চন্দনে কি পড়বে, গন্ধরাজটা পড়বে,
চন্দন কাঠে খুব গন্ধ, তার জন্য গন্ধরাজ বলা হয়, ঠিক আছে। হরিগন্ধ পড়বে, মানে গন্ধ মানে হচ্ছে কিন্তু চলে যাবে, দেখো লাস্টে গন্ধ আছে, হরিগন্ধ, গন্ধরাজ, এটা কিন্তু চন্দনের পর্যায়বাচী হয়ে যাবে। আর এটা দারুসার, মলয়জ, মলয়। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো চাঁদি, আমরা অনেকেই চাঁদির মালা পরে থাকি, চাঁদির ভেসলেট পরে থাকি, তো চাঁদি মানেটা কি দেখে নাও। চাঁদিকে আর কি কি নামে চিনি, জাত রূপ, রজত, রূপক। রূপা মানে সবাই জানে যে রূপা, চাঁদি সবাই জানে রূপা। রূপা যে বাংলায় বলে আমরা রূপর বলি না, রূপর ভেসলেট, রূপর মালা, তো সেই রূপটাকেই বলা হচ্ছে চাঁদি, ঠিক আছে, চাঁদি। তো এটা এখানে মেন যে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে কি দেখে নাও, খরজুর, রজত, জাতরূপ, বোঝা গেল। এবার দেখো চোর, যারা চুরি করে, চোর, চোরকে আমরা আর কি কি নামে জানি, বা চোরের পর্যায়ে কি আছে, তস্কর, রজনী চোর। আচ্ছা রজনী মানে জানো তো, রজনী মানে হচ্ছে রাত, আর চর মানে কি, ঘোড়া, অর্থাৎ রাতে যারা ঘোরে, রাতে কারা ঘোরে, রাতে চোররা ঘোরে, ওই জন্য কিন্তু রজনী চর বলা হয়, ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো সাহসিক, চোররা খুব সাহসিক হয়, মানে খুব সাহস থাকে তাদের, তার জন্য তাকে সাহসিক বলা হয়। মোশক, বোঝা গেল। দস্যু, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো দেখে নিও। এবার দেখো চটি, চটি মানে কি, আমরা যে পাহাড়ের যে চূড়াটা দেখি না, চূড়া, সেই চূড়া, পাহাড়ের চূড়া, মানে আমরা বাংলায় বলছি পাহাড়ের চূড়া, সেটাকে কিন্তু হিন্দিতে বলা হয় শৃঙ্গ বা চটি, শিখ, শিখর, শীর্ষ, চূড়া, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো চটি মানে কিন্তু আমরা বাংলায় বুঝি চটি মানে, চটি মানে কি বুঝি চপ্পল, কিন্তু না, চটি মানে কিন্তু পাহাড়ের শির, অর্থাৎ পাহাড়ের চূড়া। তো অবশ্যই এটা দেখে নিও, পড়ে নিও। এ দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন আবার চলে এসেছে, চাঁদ, আমি বললাম না চাঁদের যে মেন যে দেখো কোশ্চেন সেটা বলে দিই তোমাকে, শশী, শশী কিসকে পর্যায়বাচী, শশী কিন্তু চাঁদের পর্যায়বাচী, ঠিক আছে। শশী, সোম, রাকেশ, ঠিক আছে, শশাঙ্ক, ময়ঙ্ক, রজনীশ, মেহতাব, ঠিক আছে। অবশ্যই চাঁদের পর্যায়বাচীগুলো কিন্তু দেখে নিও, আসবেই আসবে এই কোশ্চেনগুলো, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে যে পার্ট 2 যেটা নিয়ে এসেছি তোমার জন্য। তারপর দেখো চণ্ডী, চণ্ডী অর্থাৎ কি, মা দুর্গার কথা বলা হচ্ছে কিন্তু, ঠিক আছে, দুর্গা, অম্বা, কালী, কালিকা, জগদম্বিকা, ভগবতী। তো ম্যাক্সিমাম দুর্গার নাম সবাই জানো, দুর্গা মা, তাই বেশি পড়ার দরকার নেই, ঠিক আছে। এবার দেখো চতুর অর্থাৎ চালাক ব্যক্তি, আমরা যে বলি না চালাক খুবও, তো চালাককে কী কী নামে আমরা চিনি থাকি সেটা দেখো, চতুর, নাগর, পটু, কুশল, দক্ষ, প্রবীণ, নিপুণ। তো তোমরা কিন্তু অবশ্যই এটা পড়ে নিও, এই যে নাগর, নাগর মানে কি চতুর বা চালাক, ঠিক আছে, দেখে নিও এটা। চতুরানন, চতুরানন মানে কি ব্রহ্মা, ঠিক আছে, ব্রহ্মা, ব্রহ্মা জানো তোমরা সবাই, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা বলা হয়। এবং দেখো এই যে ব্রহ্মা, বিধাতা বলা হয়, চতুরানান বলা হয়। আরও অপশান আছে যেমন তোমার নাভি জন্ম, কারণ যে ব্রহ্মা জন্ম হয়েছিল নাভি থেকে, তাই নাভি জন্ম তাকে বলা হয়, ঠিক আছে, চতুরানন। চারটে মুখ বলে তাকে চতুরানন বলা হয়, অবশ্যই পুরো নিয়ে এগুলো কিন্তু। দেখো চাঁদের তোমাকে বলেছি, আরেকটু দেখে নাও চাঁদের, যে হিমাংশু, সুধাংশু, সুধাকর, সুধাধর, সারঙ্গ, কলানিধি, এগুলো কিন্তু অবশ্যই দেখে নিও, চাঁদের থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে। এবার দেখো জল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জল আসবেই, ঠিক আছে। নীর মানে জল, আমরা জলকে কি জানি, জল, পানি, আর কিছু জানি না আমরা, তাই তো, আর ওয়াটার। এবার দেখো নীর মানে জল, সলিল মানে জল, জীবনের আর এক নাম জল সবাই জানো, তৈ মানে জল, উদক মানে জল, পানি মানে জল সবাই জানো, পড়ার দরকার নেই, পয় মানে জল, অম্বু মানে জল, অম্ভ, রস, আব, বাড়ি। তো এখানে পরীক্ষায় আসে কোনটা, পরীক্ষায় আসে সলিল, উদক, পয়, আর বাড়ি, ঠিক আছে। বাড়ি বলতে আমরা ঘর বাড়ি বুঝি, ঘর বাড়ির বানান কিন্তু আলাদা হয়, স্পেলিং আলাদা হয়, এটা কিন্তু বাড়ি। এবার দেখো আমি তোমাদের বললাম একটা পয়েন্ট, যে জলের লাস্টে যদি তুমি বর্গীয় অ্যাড করো, মানে জলের লাস্টে, জলের পর্যায়বাচী লাস্টে তুমি যদি বর্গীয় অ্যাড করে দাও, সেটা কিন্তু কমল অর্থাৎ পর্দার পর্যায়বাচী হয়ে যায়। এবার তোমাদের প্রমাণ দেখেই দিচ্ছি, এ দেখো কী লেখা আছে, অম্বু, অম্বু, অম্বুজ যদি তুমি লিখে দাও, বর্গীয় জ যদি অ্যাড করে দাও, অম্বুজ, অম্বুজ মানে হচ্ছে পদ্মার, ঠিক আছে। তারপর দেখো এ দেখো বাড়ি, বাড়িজের পরে তুমি যদি বর্গীয় জ লিখে দাও, সেটা কিন্তু কমলে পর্যায়বাচী হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো এই নীর, 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 নীরের পাশে তুমি যদি বর্গীয় জ অ্যাড করে দাও না,
নীরের পাশে তুমি বর্গীয় অ্যাড করে দাও, নীরজ, নীরজ মানে কমল, ঠিক আছে। তো এইগুলো আমি স্টার এমনি এমনি করে নিই, স্টার করেছি, অনেক কাজ আছে। তুমি একটা জিনিস দিয়ে তুমি 2 থেকে 3টে কোশ্চেন তুমি নামাতে পারবা, বোঝা গেল। নেক্সট দেখো, জাহের, জাহের মানে কি বিষ, তো বিষকে ইম্পর্টেন্ট হচ্ছে কি গরল, গরল, হলাহল, হলাহল কিসকে পর্যায়বাচী, হ্যাঁ বিষের, গরল, ঠিক আছে। গরল মানে হচ্ছে বিষ, হলাহল মানে বিষ, দেখে নিও। এবার দেখো ঝান্ডা, ঝান্ডা মানে কি পতাকা, বলে না मैं কাশ্মীর মে যাকে ঝান্ডা লহরাউঙ্গা, তো ঝান্ডা মানে হচ্ছে কি পতাকা। তুমি আজকে ফোর্সে জয়েন করবে, চাকরি পাওয়ার পরে তুমি বর্ডারে ডিউটি করবে, তুমি তো ঝান্ডা রক্ষা করবে তখন, আমাদের দেশের ঝান্ডাটা, ঠিক আছে। তো ঝান্ডার পর্যায়ে দেখে নাও, ধ্বজ, কেতু, পতাকা, ঠিক আছে। ধ্বজ মানে হচ্ছে ঝান্ডা, নিশানা, পতাকা, তো অবশ্যই এগুলো কিন্তু পড়ে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকের কোশ্চেন সব। তারপর দেখো তালাব, তালাব মানে হচ্ছে কি জানো, আমরা তালাব মানে কি বুঝি বাংলায়, তালাব মানে আমরা বুঝি হচ্ছে পুকুর, ঠিক আছে। তো দেখো স্বর, জলাশয়, জল জমে থাকে বলে জলাশয় বলা হয়, জলাশয় পড়ার দরকার নেই, পড়বে তুমি কি পুষ্কর পড়বে, পুষ্কর, সরোবর, সরোবর অর্থাৎ পুষ্কর। আর এটা কি পড়বে সারসি বা সরসী, সরসী, পুষ্কর, সরোবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পর্যায়ে তর্কস, তুনির, নিঃসং, ঠিক আছে, ইসুধি, এই যে কোশ্চেনটা আসা কোশ্চেন, এই যে ইসুধি আর তুনির, তুনির ইসুধি কিসকা পর্যায়বাচী, হ্যাঁ তর্কসে পর্যায়বাচী, ঠিক আছে। এবার দেখো তারা, তারা কার পর্যায়বাচী, তারা হচ্ছে নক্ষত্র, সিতারা, তারক, দেখে নিই একবার, ঠিক আছে। তোতা পাখি, আমরা তোতা পাখিকে তোতা পাখি বলে চিনি, আর কিন্তু নামে চিনি না। তোতা পাখি না, তোতা পাখি আরও যে নামগুলো আছে বা তোতা পাখির পর্যায়বাচীগুলো কী সেগুলো দেখে নাও, শুয়া, সুগ্গা, কোর, দারিম প্রিয়, রক্ততুণ্ড, দারিম প্রিয়, ঠিক আছে। দারিম বলতে কি আমরা যে বাজার থেকে নিয়েছি না ডালিম, ডালিম অর্থাৎ কি বেদানা, বেদানাটা পাকলে বেদানা বলা হয়, কাঁচায় ডালিম বলা হয়। তো তোতা পাখি এই বেদানা অর্থাৎ ডালিম খেতে খুব পছন্দ করে, সেজন্য তাকে কিন্তু দারিম প্রিয় বলা হয়। আশা করি এরকমভাবে বললে তুমি আর ভুলবে না, ঠিক আছে, দারিম প্রিয় বলা হয় এর জন্য। দুঃখ, দুঃখর কি কি আছে পর্যায়বাচী, আমরা দুঃখ বলতে কি কি বুঝি, দেখো ব্যথা বুঝি, ক্লেশ বুঝি, পীড়া বুঝি, কষ্ট, সন্তাপ, বেদনা, ঠিক আছে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি ক্লেশ আর পীড়া, বোঝা গেল। এবার দেখো দেবতা, দেবতাকে আমরা কী কী নামে চিনি, দেবতা বলতে আমরা শুধু ভগবানকে বুঝি। দেবতা মানে দেখো বিন্দারক, অজর, নির্জর, অমত্র, অমর, দেব, সুর, বিভূত, আদিত্য। আচ্ছা এখানে দেখো দেবতাকে যে অজয় বলা হয়, অজর মানে কি জানো তো, অজর মানে যে কোনোদিন বুড়ো হয় না, ঠিক আছে তো। তো দেবতা কোনোদিন বুড়ো হয় না, ওই জন্য তাকে অজর বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো আদিত্য মানে হচ্ছে কিন্তু ভগবান, সুর মানে হচ্ছে ভগবান, অমর মানে সবাই জানো অমর অর্থাৎ যে মরে না সে হচ্ছে ভগবান। তো অবশ্যই কিন্তু এগুলো পড়ো, আসবেই আসবে কোশ্চেনগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে দিন, দয়সী দন্তনা দিন মানে হচ্ছে দিন, দিন রাত্রি, আর দয় দীর্ঘ দন্তনা দিন মানে কি, দয় দীর্ঘ দন্তনা দিন মানে কি দরিদ্র বা গরিব, ঠিক আছে। তো দেখো দিবস মানে দিন, বাসর মানে দিন, দিবা মানে দিন, বার মানে দিন, এগুলো কিন্তু দেখে নিও। এবার দেখো দাস, দাস অর্থে কি চাকর, সেবক, নকার, ভৃত্য, কিঙ্কর, পরিচারক, অনুচর। তো তোমরা চাকর এই যে দাসের একটা দেখে নিও, মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি এই যে কিঙ্কর, কিঙ্কর কিসকা পর্যায়বাচী, হ্যাঁ কিঙ্কর, কিঙ্কর হচ্ছে দাসের পর্যায়বাচী, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিও। নেক্সট দেখো ধনুষ, তীর ধনু বলি না, তীর ধনু, তো ধনুষের পর্যায়বাচী কি দেখে নাও, চাপ, কামান, সরাসন, কোদণ্ড, বিশিখাসন। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে চাপ, কামান, সরাসন, দেখে নিও। এবার দেখো ধরতি, ধরতি অর্থাৎ কি আমাদের পৃথিবী, পৃথিবী, ঠিক আছে। এই যে পৃথিবী, পৃথিবীকে আমরা আর কি কি নামে চিনি, দেখো বসুধা, রত্নাবতী, জমিন, বলে না জমিন, ধরা, ভূমি। তো এছাড়াও আর কিছু তোমাদের বলে দিচ্ছি, যেমন ধরো না ধরতি মানে হচ্ছে কি ভূ, ধরা, ধরতি, ঠিক আছে। ভূ নেই, ধরা নেই, ধরাটা আছে, ভূ নেই। তারপরে দেখো বসুধা, তারপরে বসুন্ধরা মানেও কিন্তু ধরতি বা পৃথিবী। তারপরে এই যে একটা ডায়লগ আছে দেখবে সুনীল শেট্টির, এ ধরতি মেরি মা হ্যাঁ, ধরতি অর্থাৎ কি এই মাটি, এই মাটিটাই পৃথিবী, ধরতি, ঠিক আছে। তো ধরতি মেরি মা হ্যাঁ, তো সবাই এই মাটি সবার মা, ঠিক আছে।
এক আমাদের ভারত দেশ, এক এক আমাদের মাটি, ঠিক আছে? তো অবশ্যই এরকমভাবে মনে রাখার চেষ্টা করবে। তারপরে দেখো নদী, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকবার আসে এবারও আসবে, ঠিক আছে? নদী পর্যায়ে দেখো কি, সরিতা, বাহিনী, অবগা, সবালিনী, স্যালজা, সিন্ধুগামিনী, তরঙ্গিনী, তরঙ্গিনী, তটিনী, আসবেই আসবে কোশ্চেনগুলো, ঠিক আছে? এই যে এটা দিয়ে আসবে সরিতা। তুমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন প্র্যাকটিস করো, তুমি দেখবে কোশ্চেনগুলো তোমাদের আমি যেগুলো করাচ্ছি এইগুলো তুমি হুবহু কমন পাবে, পরীক্ষাতে তুমি হুবহু কমন পাবে, এইগুলো পাবে। এই যে সরিতা মানে কি, সরিতা কিসকে পর্যায়বাচী? সরিতা অর্থাৎ নদীর পর্যায়বাচী, বোঝা গেল? আপগা, বাহিনী, নিম্নগা, তাও তো এখানে নেই, অনেক অনেক কটা নেই, ঠিক আছে? তো দেখে নিও। এবার দেখো নাও অর্থাৎ কি, নৌকা। নৌকাকে আমরা কী কী নামে চিনি? নাও, নৌ, জলযান, বেরি, ডঙ্গি, ন্যায়া, তরিণী, তরি, জলবাহন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি, তরিণী, ঠিক আছে? নদী, নদীতে বাহিনী সরিতা চলে, আর তরিণী, তরিণী হচ্ছে কি, নাও অর্থাৎ নৌকা, ঠিক আছে? তরি নৌকা, তরিণী। এবার দেখো নারী অর্থাৎ ফিমেল, অরাত মেয়ে, এদেরকে আমরা কী নামে চিনি? নারী। তো আমরা যুবতী সবাই জানে, তরুণী সবাই জানে, শ্যামা, রমণী, প্রমোদা, সুন্দরী, স্ত্রী, অরাত, বনিতা, কান্তা, বামা। এ দেখো এইটা দিকে কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে কি, দেখো বনিতা আর বামা। বনিতা কিসকে পর্যায়বাচী? বামা কিসকে পর্যায়বাচী? তো বনিতা বামা মোস্ট ইম্পর্টেন্ট নারী বা মেয়েদের পর্যায়বাচী, ঠিক আছে? দেখে নিও। এবার দেখো নির্ধন, নির্ধন মানে হচ্ছে কি, সেই গরিব। ধনধীন, দরিদ্র, দিন, রঙ্ক, দেখেছো রঙ্ক আমি আগে বলেছি যে রঙ্ক ইম্পর্টেন্ট কোশ্চেন, রঙ্কটা অবশ্যই দেখে নিও। রঙ্ক মানে হচ্ছে নির্ধন, গরিব, যার কিছু নেই, বোঝা গেল? পাথর, পাথরে কী কী পর্যায়বাচী দেখে নাও। পাষাণ, বলে না যে একবারে পাষাণ হয়ে গেছে, ওর মন পাষাণ হয়ে গেছে, মানে কি পাথর হয়ে গেছে, ঠিক আছে? কোনো কোমলতা নেই। পাহন, উপল, অশ্ম, শিলা, প্রস্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তারপরে দেখো পথ, পথকে আমরা কী বলে চিনি? পথ, রাস্তা, আর কিছু বলে আমরা চিনি না, কিন্তু এখানে আরও আছে মার্গ, রা, মগ, ঠিক আছে? দেখে নিও। পঙ্কজ দেখে নাও, আবার কমল মানে পদ্ম। নলিন আছে, জলজ, এ দেখো জল, বললাম না জলের পর্যায়বাচী বর্গীয় জল লাগালে হয়ে যাবে, তো প্রমাণ দেখে নাও। জল আর জল, পরে কিন্তু বর্গীয় যা জুড়ে দিয়েছে, জলজ হয়ে গেছে। এই দেখো সরোজ, সরোজ, সলিল মানে হচ্ছে কিন্তু, দেখো সলিল মানে জল, সলিলের বর্গীয় যা জুড়ে দিয়েছে, সরোজ মানে হচ্ছে কিন্তু পদ্ম। রাজীব, কমল, দেখে নিও। পুত্র অর্থাৎ ছেলে, ছেলের পর্যায়ে কী কী আছে দেখো, বেটা, তনুজ, সুত, আত্মজ, তনয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? তনয় আর সুত আর তনুজ, ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। এবার দেখো পার্বতী, পার্বতী অর্থাৎ মা দুর্গা, ভবানী, গৌরী, অম্বিকা, গিরিজা, এগুলো দেখে নিও। পিতা পর্যায়ে কী কী আছে দেখে নাও। পিতা, পিতাকে বাপ, পিতা, এগুলো সবাই জানে, জানো না কোনটা? তাঁত, তাঁত কিসকে পর্যায়বাচী? তাঁত মানে হচ্ছে পিতা, ঠিক আছে? তো এটা দেখে নিও তোমরা। পর্বত দেখেছো, আবার দেখে নাও একবার। ভূধর, গিরি, মহিধর, ধরাধর, শ্যাল, নগ, নগ দেখে নিও, নগ, ঠিক আছে? এই নগ আর দন্ত নয় একা একা নাগ, নাগ মানে হচ্ছে সাপ, আর নগ মানে হচ্ছে পাহাড়, পর্বত, ঠিক আছে? এ দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, পল্লব। আর কোন কোশ্চেন এসেছিল জানো? এই যে এটা, কিশলয়, কিশলয় কিসকে পর্যায়বাচী? তুমি বুঝতে পারবে কিশলয় কিসকে পর্যায়বাচী? দেখো মাথায় আসবে না, তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? অবশ্যই পড়ে নিও। এবার দেখো পুত্রী, মেয়ে। ছেলের যেমন, আমি যে বললাম না ছেলের যেমন কি, তনয়া বললাম না, তনয়া, ছেলের যেমন তনয় হয়, তনয় মানে ছেলে, তেমন কিন্তু পুত্রী, শুধু আকার চেঞ্জ হয়েছে। তনয়, তনয়া। আত্মজ মানে ছেলে, আত্মজা মানে মেয়ে, ঠিক আছে? সুত মানে ছেলে, সুতা মানে মেয়ে, বোঝা গেল? এরকমভাবে কিন্তু একটা কোশ্চেন পড়লে দুটো কোশ্চেন তৈরি করতে পারবে, শুধু তোমার দিমাগ থাকা যায়, বুঝতে হবে জিনিসগুলো। পৃথিবী আগেও বলেছি, একবার দেখে নাও। ভূমি, অচলা, অচলা অর্থাৎ পৃথিবী কিন্তু চলে না, তাই অচলা লিখেছে, ঠিক আছে? মানে পৃথিবী বলতে কি, হ্যাঁ। তারপরে দেখো তোমাদের পণ্ডিত, পণ্ডিত ইম্পর্টেন্ট কোশ্চেন। কবিদ, বিদ্বান, সুধী, ধীর, মনীষী, বিচক্ষণ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বিচক্ষণ, ধীর, আর বিদ্বান,
ঠিক আছে, বুধ দেখে নিও, বুধ ধীর, ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো পতি অর্থাৎ স্বামী, হাজবেন্ড, এটা কি হবে? ভর্তা। বল্লভ স্বামী, আর্যপুত্র, তো স্বামীকে আর্যপুত্র বলা হয়, স্বামীকে স্বামী সবাই জানে। বল্লভটা পড়ে নিও, ভর্তা। এই যে এটাই মনে থাকবে না তোমার, ভর্তা, ঠিক আছে, ভ তরে পাকা ভর্তা, এটা কিন্তু মনে থাকবে না। ভর্তা কিসকে পড়তে পারছি? হ্যাঁ, ভর্তা স্বামী অর্থাৎ পতি পড়তে পারছি, এটা কিন্তু অবশ্যই পড়ে নিও, ঠিক আছে। নেক্সট দেখো পত্নী, অবশ্যই পড়ে নিও। এ দেখো দ্বারা, দ্বারা কিসকে পড়তে পারছি? হ্যাঁ, পত্নী অর্থাৎ বউ বা ওয়াইফ, ঠিক আছে। অর্ধাঙ্গিনী, এটা সবাই জানো। বামাটাকে জানো না, বামাটা দেখে নিও। বহু, বধূ, কলত্র, প্রাণপ্রিয়া। প্রাণপ্রিয়া কিসে পড়তে পারছি? প্রাণপ্রিয়া মানে কিন্তু ভেবো না বা রাধা চলে যেও না কিন্তু। প্রাণপ্রিয়া অর্থাৎ যে ওয়াইফ বা বউ, প্রত্যেকটা স্বামীর কাছে প্রত্যেকটা বউ কিন্তু প্রাণপ্রিয়া হয়, ঠিক আছে, প্রাণের চেয়ে প্রিয় হয়, সেজন্য কিন্তু প্রাণপ্রিয়া বলা হয়। তো অবশ্যই এই কোশ্চেনগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে বা বুঝে নেবে, তাহলে কিন্তু এগুলো আর ভুল হবে না তোমার, বোঝা গেল? দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পবন অর্থাৎ বায়ু বা হাওয়া, ঠিক আছে। অনিল, এ দেখো একটা কোশ্চেন বলে দিই, অনিল মানে হচ্ছে হাওয়া, আর অনল মানে হচ্ছে আগুন, ঠিক আছে। একটা আকার অস্বীকার চেঞ্জ, শুধুমাত্র তোমাকে দেখে নিয়ে করতে হবে, তুমি একটু চোখ নাজের হাঁটিতে দুর্ঘটনা ঘাটি, ঠিক আছে। তো অনিল মানে হচ্ছে পবন বা হাওয়া, অনল মানে হচ্ছে আগুন। এ দেখো হাওয়া, সমীর, বায়ু, ঠিক আছে। তো দেখে নিও, এই যে সমীর দেখে নিও, সমীর আর অনিলটা ইম্পর্টেন্ট। পবনপুত্র বলে না, পবনপুত্র, পবনপুত্র কাকে বলে? বজরংবলী, কারণ সে হাওয়ায় ওড়ে, বুঝে গেল? তারপরে দেখো পুষ্প, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রসূন, কুসুম, সুমন, কারণ নাম হয় সুমন মানে হচ্ছে, দেখো সুমন বা সৌরভ দুটোই হয়। সুমন মানে হচ্ছে পুষ্প মানে ফুল, গাঁদা ফুল, জবা ফুল, লাল ফুল, সাদা ফুল, তো সেই ফুলের পর্যায়বাচী হচ্ছে কি? সুমন। কুসুম, প্রসূন, বোঝা গেল? নেক্সট আর এটা দেখে নাও, হ্যাঁ, এবার দেখো ফণধর, ফণধর মানে কি? সাপ, স্নেক, ঠিক আছে, যেটাকে বলা হয় বিষধর, সবাই জানো। কিন্তু বিষধর পড়ে লাভ নেই, পড়তে হবে কি আমাদের? বয়ে 29 বিয়াল, বিয়াল পড়তে হবে একটাই, আর ফণধর পড়তে পারো, আর পড়ার দরকার নেই, ঠিক আছে। এবার দেখো বাদল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাদল মানে, বাদল মানে কি? মেঘ, আকাশে যে মেঘ হয়, মেঘ হয়ে বৃষ্টি হয়, সেই মেঘকে বলা হচ্ছে বাদল। তাহলে পড়বে কি? জলধর মানে কি? জল ধরে থাকে মেঘে, তার জন্য জলধর বলা হয়। পয়োধর, পয়োদ মানে হচ্ছে জল, পয় মানে জল, সেজন্য পয়োধর, জলধর, হয়ে গেল। অম্বুদ, অম্বুদ মানে কি? অম্বু মানে জল, অম্বুদ, ঠিক আছে, ওই জন্য অম্বুদ, জল থেকে অম্বুদ, বোঝা গেল? বারিদ, ঠিক আছে। আমি আগেই বললাম যেটা পয়েন্ট ছিল তোমাদের, যে জলের পর্যায়বাচী লাস্টে তুমি যদি দ জুড়ে দাও, সেটা কিন্তু মেঘের পর্যায়বাচী হয়ে যাবে, অর্থাৎ বাদলের পর্যায়বাচী। যেমন দেখে নাও, অম্বু মানে জল, দ জুড়ে দিয়েছে অম্বুদ। বারিদ, বাড়ি মানে জল, লাস্টে দ জুড়ে দিয়েছে, হয়ে গেছে বাদলের পর্যায়বাচী বা মেঘের, হয়ে গেছে। এবার দেখো পয়দ, পয় মানে জল, দ জুড়ে দিয়েছে, হয়ে গেল। নিরদ, নির মানে জল, লাস্টে দ জুড়ে দিয়েছে, হয়ে গেছে বাদলের পর্যায়বাচী। এইভাবে তোমাদের পড়তে হবে। এমনভাবে তোমাদের আমি হিন্দিটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা, যে তোমরা 40-এ 40 তুমি যেন তুলে আসতে পারো, ঠিক আছে। শুধু আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে তোমাকে কিন্তু পড়তে হবে, শুধু এই ক্লাস করলে হবে না, বই পড়তে হবে, পুরো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তারপরে দেখো বান্দর, বান্দারটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা যেমন দেখো কি? শাখামির, কপিস, মর্কট আর কপি, কপি, মর্কট আর কপিস, শাখা মেঘ। শাখা মেঘ বলতে কি? শাখা মানে গাছপালার যে ডালপালায় দেখবে বান্দর বা হনুমান বসে থাকে, ঘুরে বেড়ায়, ওই জন্য কিন্তু শাখা মৃগ বলা হয়, শাখা মানে ডালে ডালে বসে, ঠিক আছে। তো দেখে নিও। আর যে মর্কট, কপি আর কপিস অবশ্যই। এবার দেখো বাঘ, বাঘের পর্যায়ে কি আছে? বাঘ্র, এ দেখো বাঘ্র মানে হচ্ছে বাঘের পর্যায়বাচী, আর বিয়াল মানে হচ্ছে সাপ, বয়ন্তস্থ একার ল, আমি তোমাদের আগেই বললাম বয়ন্তস্থ একার ল। প্রত্যেকটা জিনিস তোমাদের ভালো মতো খেয়াল করতে হবে, তবে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, ঠিক আছে। এই যে বিয়াল, ঠিক আছে, একটু এদিক ওদিক হলে কিন্তু একটা কোশ্চেন, একটা মানে 2 নম্বর পুরো কাটা চলে যাবে, ঠিক আছে। আর চোখ কান খোলা রাখলে 2 নম্বর পুরো রাইট। এবার দেখো ব্রাহ্মণ, ব্রাহ্মণ হচ্ছে কি? দ্বিজ, ভূষর, ভূদেব, ভাবন, এখানে পড়বে তোমরা দ্বিজ পড়বে, দ্বিজটা,
আর ভূদেবটা পড়বে, ঠিক আছে? ভূমির দেব, ভূমি মাটির দেব, ব্রাহ্মণ, ব্রাহ্মণের পরে কিন্তু ভগবান, ঠিক আছে? তো ওই জন্য ভূমিদেব বলা হয়। এবার দেখো ব্রহ্মা, আগে ব্রহ্মা পড়েছে, দুই একটা আবার পড়ে নাও। স্বয়ংভূ, আমি বললাম না নাভিতে জন্ম নিয়েছিলেন, নাভি জন্ম হবে, আর স্বয়ংভূটা হবে কি, তিনি স্বয়ং জন্ম নিয়েছিলেন, তার জন্য স্বয়ংভূ বলা হয়। পিতামহ, ঠিক আছে, সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টিকর্তা, তার জন্য সৃষ্টিকর্তা বলা হয়। হলো বাগিচা মানে কি, পার্ক, বাটি কেটে পড়ে নিও, উপবন পড়ে নিও, উদ্যান পড়ে নিও, গেল। এবার দেখো বসন্ত, বসন্ত বলি না, মানে বসন্ত ঋতু এসছে, বসন্ত ঋতু এসছে। তো দেখো ইম্পর্টেন্ট কোনটা, ঋতুপতি, ঋতু মানে ঋতুর যে পতি, অর্থাৎ সমস্ত ঋতুর মধ্যে সেরা ঋতু হচ্ছে বসন্ত ঋতু, ওই জন্য ঋতুপতি বলা হয়। মধু মাস, এই মাসটাকে মধু মাস বলা হয়, ঠিক আছে? মধু মাস। কুসুমাকর, ঋতুরাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আজকের যে আমি তোমাদের যে পার্ট 2টা নিয়ে এসেছি না, একটা কোশ্চেন ফেলার মতো নয়, ঠিক আছে? বজরং বালি দেখে নাও, কাকে বলে বজরং বালি? পবনপুত্র, কেশরী নন্দন, বায়ুপুত্র, বায়ু, হাওয়ায় উড়ে চলে যায়, হনুমান, বজরং বালি হনুমান। এখানে পড়বে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কি, মহাবীর। মহাবীর পড়লে দেখবি, মহাবীর যদি বলে না, মহাবীর কিসকে পর্যায়বাচী হয়, তোমার মাথাতে আসবেই না। তাই ইম্পর্টেন্ট এটা হচ্ছে মহাবীর, ঠিক আছে? তিনি বীর ছিলেন, যেমন বলে বীর হনুমান, তেমন মহাবীর, বোঝা গেল? এবার দেখো বান, বান মানে হচ্ছে কি তীর, তীর ধনুক, ওকে ধনুকে বললাম, এবার তীর দেখে নাও। স্বর, সায়ক, বিশিক, শিলিমুখ, নারাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বোঝা গেল? এবার দেখো বিজলি, বিজলি মানে হচ্ছে কি কারেন্ট, অর্থাৎ ইলেকট্রিক। তো বিজলিকে আমরা আর কি কি নামে চিনি, বা কারেন্ট বা ইলেকট্রিককে? তো বিজলি পর্যায়বাচী কি দেখো, চপলা, চঞ্চলা, দামিনী, সৌদামিনী, ক্ষণপ্রভা, দেখো এগুলো আমার মুখস্থ। দেখো চপলা, চঞ্চলা, দামিনী, সৌদামিনী, বিদ্যুৎ, তড়িৎ, বিজুরি, ক্ষণপ্রভা, ঘনবল্লী, আরও আছে ঘনবল্লী, তো এখানে নেই সেটা। তো এগুলো কিন্তু একবার টানে মুখস্থ করে হলো, চপলা, চঞ্চলা, দামিনী, দামিনী, সৌদামিনী, বিদ্যুৎ, তড়িৎ, সবাই জানো বিদ্যুৎ তড়িৎ পড়ার দরকার নেই, বিজুরি পড়বা, ক্ষণপ্রভা, ঘনবল্লী, ঠিক আছে? এবার দেখো ভারতী, অর্থাৎ কি মা সরস্বতী পর্যায়বাচী কী কী আছে, ভারতী বা মা সরস্বতীকে আমরা কী কী নামে চিনে থাকি? ভারতী, বাণী, বাগীশ, বাগেশ্বরী, সারদা, বিনা পানীয় হয়, ঠিক আছে? সারদা, সারদা মানে আবার ভেবো না যে মা দুর্গার পর্যায়বাচী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমাদের, ঠিক আছে? পরীক্ষাতে আসবে এগুলো। সারদা, বাগীশ, ভারতী। এবার দেখো ভ্রমর, ভ্রমর মানে হচ্ছে কি মৌমাছি। তো মৌমাছি কি কি বলি, অলি, মধুকর, মধুপ, সারাঙ্গ। তো দেখো অলি, মধুকর মানে কি ভ্রমর, মৌমাছি মধু খায়, তাকে মধুকর বলা হয় বা মধু বলা হয়। এখানে পড়বে ইম্পর্টেন্ট হচ্ছে কি এই যে সারং আর অলি, ঠিক আছে? সারং আর অলি, এই দুটো খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, দেখো মুরগা দেখে নাও, মুরগা, মুরগা মানে কি মোরগ। তো মোরগকে শুধু আমরা মোরগ বলে চিনি, আরও কি কি নাম আছে দেখে নাও, কুক্কুট, তাম্রচূড়, অরুণ শিখা, অরুণ চূড়। আর অরুণ মানে কি জানো তো, অরুণ মানে হচ্ছে কি, অরুণ মানে হচ্ছে লাল। তো দেখবে মোরগের মাথা দেখবে একটা ফুল থাকে, ঠিক আছে? এই ফুলের কালারটা কি হয়, লাল, মুকুট ফুল, তো সেটাকে লাল, তাই জন্য বলে অরুণ শিখ, অরুণ চূড়, ঠিক আছে? বা তাম্রচূড়, বোঝা গেল? এইভাবে মনে রাখবে। ময়না, ময়না পাখিকে আমরা কী কী নামে চিনি দেখে নাও, সারিকা, মধুরালয়া, ত্রিলোচনা, ত্রিলোচনা, সারিতা, মধুরালয়া, ময়না, মেনা লেখা আছে মেনা, কিন্তু এটা উচ্চারণ ময়না, বোঝা গেল? এবার দেখো মোর, আমরা যাই ফরেস্টে ময়ূর দেখতে, আমাদের বেথুয়া ফরেস্টের কাছে, আমার বাড়ির কাছে ফরেস্ট আমার, তো ফরেস্টে ময়ূর আছে। তো ময়ূরকে আমরা কী কী নামে চিনি দেখে নাও, বা যে কোনো চিড়িয়াখানায় কিন্তু ময়ূর আছে বা থাকে। শিখি, শিবসুত, বাহন, কলাজি, সারং, নীলকণ্ঠ, কেকি, ময়ূর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো মাছলি, অর্থাৎ মাছকে আমরা কী কী নামে চিনি, মাছ, মৎস্য, ঝক, মিন, জলজীবন, সাফরি, ঝাঁস, জলীয় জীব। এখানে ইম্পর্টেন্ট অর্থাৎ কোশ্চেন যেটা এসছে সেটা হচ্ছে কি ঝক আর মিন। ঝক কিসকে পর্যায়বাচী হ্যাঁ, বা মিন কিসকে পর্যায়বাচী হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা দেখে নিও। এবার দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন মদিরা, অর্থাৎ কি মদ, ওয়াইন, হুইস্কি, রাম, বোঝা গেল? তো মদিরা তোমরা কীভাবে চিনবে দেখে নাও, সুরা,
বারুনি, শরাব, হালা, দারু, কাদম্বরী। ঠিক আছে, তো এখানে কিন্তু আরেকটা আছে মধু। মধু মানে কিন্তু মদ হয়, কিন্তু তোমাকে দেখতে হবে অপশানে কি আছে, কারণ মধু মানে অমৃতও হয়। ঠিক আছে, তো বুঝতে হবে তোমাকে অপশান কি আছে। তো এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি বারুনি, বারুনিটা ইম্পর্টেন্ট, সুরা ইম্পর্টেন্ট, আর হালা। এবার দেখো মহাদেবের কি কি পর্যায়বাজি আছে। মহাদেব শম্ভু, ঈশ, পশুপতি, শিব, মহেশ্বর, শঙ্কর, চন্দ্রশেখর, ভব, ভূতেশ, গিরিশ। আশা করি মহাদেবের সবাই পারবে। ত্রিলোচন, হার, গিরিশ। ঠিক আছে, পশুপতি বলা হয় পশু, কারণ পশুপতি দেব হচ্ছে মহাদেব, তাই পশুপতি বলা হয়। বোঝা গেল। এবার হচ্ছে মৃগ, মৃগ মানে কি হরিণ, তো হিরণ বলা হয়, সারং বলা হয়, কৃষ্ণ সাগর সার বলা হয়। কৃষ্ণর সাথে হরিণ থাকতো বা হরিণ, তার জন্য কৃষ্ণ সার। ওকে, দেখো এই যে সারং, সারং কিন্তু অনেক কিছু পর্যায়বাচী হয়, তো তোমাকে অপশানে দেখতে হবে কি কি আছে, সেই বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। বোঝা গেল। এবার দেখো মৃত্যু, মৃত্যু ডেথ বা মরে যাওয়া, তা মৃত্যুকে আর কি কি নাম আমরা চিনি, দেখে দেখো দেহান্ত, মত, অন্ত, স্বর্গবাস, নিধন, দেহাবসান, ইন্তকাল, মরণ, কাশীবাস, দেখে নিও গঙ্গালাভ, নির্বাণটা দেখে নিও নির্বাণ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো তোমাদের। এবার দেখো যমুনা, যমুনা দেখে নাও কালিন্দী, তরিণী, তনুজা, সূর্যজা, অজ, রবিতনয়া, যমুনা, কৃষ্ণা, রবিশ্রুতা। তো যমুনা, যমুনা কার নাম? যমুনা হচ্ছে রবি, রবির মেয়ে। ঠিক আছে, আর রবি মানে কি সূর্য, তো অর্থাৎ সূর্যর মেয়ের নাম হচ্ছে কি যমুনা। তো দেখো রবি তনয়া লেখা আছে, কোথায় গেল, এই যে রবি তনয়া, রবি মানে হচ্ছে সূর্য, সূর্যর মেয়ে, মেয়ে মানে হচ্ছে তনয়া, ওই জন্য লেখা আছে রবি তনয়া। যমুনা, তরণী, তনুজা, কালিন্দী, এই কোশ্চেনগুলো আসবেই, আসবেই, দেখে নিও তোমরা। ঠিক আছে, এবার দেখো যম বা যমরাজ, যমরাজকে আমরা কী কী নামে তোমরা চিনি দেখে নাও। কিনাস, জীবিতেশ, সাধ্যদেব, সাধ্যের দেব, কেউ মারা গেলে সাধ্য করে না, তো সেই সাধ্যের দেব যমরাজকে বলা হয়। দণ্ডধর, যমরাজ সবাইকে শাস্তি দেয়, তাই তাকে দণ্ডধর বলা হয়। সূর্যপুত্র, সূর্যের পুত্রের নাম হচ্ছে যমরাজ, এবং সূর্যের মেয়ের নাম হচ্ছে যমুনা। বোঝা গেল। অন্তক, ধর্মরাজ, কীর্তান্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে এটা সূর্যপুত্র কার নাম? सूर्यपुत्र किसका पर्यायवाची है? जीवितेश किसका पर्यायवाची है? किनास किसका पर्यायवाची है? ঠিক আছে, এবার দেখো রাত্রি, রাত্রি মানে হচ্ছে দেখো নিশা, রজনী, ইয়ামিনী, বিভাবরী। তো অবশ্যই দেখে নিও এই যে বিভাবরী, আমরা রাত্রিকে রাত্রি বলে জানি, আর কি জানি নাইট, নাইট, রাত্রি আর রাত, আর কিছু জানি না। তো এগুলো দেখে নিও, রজনী, ইয়ামিনী, নিশা, রাকা, রাকাপতিও হয়, বিভাবরী। বোঝা গেল। এবার দেখো রমা, রমা মানে হচ্ছে কি লক্ষ্মী বা লক্ষ্মী, যেটাকে বলে থাকি আমরা মা লক্ষ্মী। তো শ্রী কমলা, কমলার মানে কমল, কমলা বা কমল ফুলের মধ্যে কিন্তু মা লক্ষ্মী বসে থাকে বা হাতে থাকে তার, ওই জন্য তাকে কিন্তু শ্রী কমলা বলা হয়। ঠিক আছে, লক্ষ্মী কান্ত্রা, ইন্দিরা, বিষ্ণুপ্রিয়া। বোঝা গেল রমা। এবার দেখো রাধা, রাধা মানে হচ্ছে কি হরিপ্রিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হরিপ্রিয়া কিসকা পর্যায়বাচী রাধা। আর ব্রজরানী। ঠিক আছে, দেখে নিও। এবার দেখো রাম, রাম হচ্ছে কি রঘুপতি, রাঘব, রঘুনন্দন, রঘুবর, সীতাপতি। অবশ্যই দেখে নিও। রাবণ, রাবণকে আমরা কী নামে চিনি? শুধু রাবণ নামে চিনি। এবার দেখে নাও লঙ্কেশ, লঙ্কাপতি, দশানন, অর্থাৎ তার 10টা মাথা ছিল, তাদের দশানন বলা হতো। বোঝা গেল, বা দশকণ্ঠ, একই ব্যাপার। এবার দেখো রক্ত, রক্তকে আমরা কি বলে চিনি? রক্ত আর ব্লাড, একটা হচ্ছে বাংলা রক্ত, আর সেকেন্ড হচ্ছে ইংলিশে ব্লাড, আর হিন্দিতে কি জানি খুন। তো দেখো খুন লেখা আছে। লহু, রুধির, শোণিত, লোহিত। ইম্পর্টেন্ট কোশ্চেন, শোণিত, লোহিত, রুধির, লহু, ইম্পর্টেন্ট, দেখে নিও। রত্নাকর, और রত্নাকর কিসকা পর্যায়বাচী? রত্নাকর হচ্ছে সমুদ্রের পর্যায়বাচী। দেখতে পাচ্ছ সমুদ্র, সাগর, অর্ণব, বারিদ। দেখো বাড়ি মানে জল। ঠিক আছে, তো বারিদ অর্থাৎ ধোয়া আসছে, ধোয়া অ্যাড করে দিয়েছে, তো
তো বারিদ মানে যে জল ধরে থাকে, সমুদ্রের ক্ষমতা জল ধরে রাখার, তো সমুদ্রের জল ধরে রাখে অনেক প্রচুর পরিমাণে, সেজন্য কিন্তু বারিদ বলা হয়। বারিদ, অর্ণব, সাগর। অর্ণব কিন্তু একটা নাম, জাস্ট দেখবার ছেলেদের নাম। তো এই নামটা অর্ণব কিন্তু রত্নাকর বা অর্ণব, এটা কিন্তু সমুদ্রের পর্যায়বাচী। অবশ্যই দেখে নিও, বেস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো রাজা, এই কোশ্চেন এসেছে রাজা দিয়ে। নৃপ, নৃপতি, ভূপতি, নরপতি, ভূপ, মহিপ, মহিপতি, নরেশ, রাব, সম্রাট। এটাই হচ্ছে রাজার পর্যায়বাচী। কোশ্চেন এসেছিল তোমার এটা দিয়ে, কোথায় গেল মহিপ? মহিপ কিসের পর্যায়বাচী? হ্যাঁ, মহিপ হচ্ছে রাজার পর্যায়বাচী, রাজা। মহিপতি, নরেশ, ভূপতি, বোঝা গেল? এবার দেখো লক্ষণ, লক্ষণ মানে হচ্ছে কি রামের, শ্রীরাম, শ্রীরামের ভ্রাতা বা ভাই, তার নাম ছিল লক্ষণ। লক্ষণকে কি কি নামে চিনি আমরা, বা পর্যায়বাচী কি আছে? অনন্ত, শেষ, সৌমিত্র, লক্ষণ। আরেকটা হবে, আরেকটা কি হবে? শেষা অবতার, অর্থাৎ তিনি শেষ অবতার ছিলেন, তার জন্য তার নাম ছিল শেষা অবতার, শেষা অবতার। অবশ্যই দেখে নিও। বস্ত্র অর্থাৎ কি কাপড়, জামা কাপড়। পট, পরিধান, অম্বর, বসন, চির। আগেও পড়েছি, এবারে দেখে নাও। বিষ্ণুকা পর্যায়বাচী দেখে নাও। বিষ্ণু, গরুর ধ্বজ, ঠিক আছে, জনার্দন, চক্রপাণি, বিষ্ণু হাতে চক্র থাকে, যাকে চক্রপাণি বলা হয়। বিশম্বর, মুকুন্দ, মাধব, গোবিন্দ, ঠিক আছে। এই গোবিন্দ মানে কিন্তু তোমার কৃষ্ণ বা শ্যামের পর্যায়বাচী হয়ে যায়। দেখতে হবে কোশ্চেনটা কি আছে, অপশনটা কি রয়েছে, ভালো করে খেয়াল রাখতে হবে। বিষ্ণু, লক্ষ্মীপতি অর্থাৎ কি নারায়ণ, নারায়ণের নামে কিন্তু বিষ্ণু। বিভু, বিশ্বরূপ। বিশম্বর, মুকুন্দ, নারায়ণ। বোঝা গেল? তারপর দেখো শত্রুকা পর্যায়বাচী দেখে নাও। শত্রু বলতে আমরা কি বুঝি? দুশ্মন, এনিমি, তাই তো। আর দেখো অরি, রিপু, বিপক্ষী, অমিত্র, মিত্র মানে বন্ধু। আর তার আগে অ লেখা লাগিয়ে দিলাম মানে কি তোমার শত্রু হয়ে গেল। অমিত্র মানে আমার মিত্র না, আমার বন্ধু না, অমিত্র। বোঝা গেল? আর বেরি, বেরি মানে কি? বের মানে হচ্ছে ঝগড়া করা। বের যার সঙ্গে আমার সম্পর্ক খারাপ, যার সঙ্গে ঝগড়া, সেই আমার শত্রু, ঠিক আছে। তো এটা ভালো করে দেখে নিও, এগুলো কিন্তু আসবে তোমাদের, ঠিক আছে। আর শের, শের দেখে নাও। কেশরী, শেরের দেখবা সিংহের একটা কেশরী থাকে না ঘাড়ের ওপর দিয়ে একটা, তো দেখবে ওটা কিন্তু কেশরী বলা হয়। কেসি, বনরাজ, বনের রাজা, সিংহ। মৃগেন্দু, মৃগেন্দু মানে আবার সিংহ, মানে তোমরা কিন্তু ইয়ে করে দিও না, মৃগেন্দু মানে কিন্তু কোনো সময় হরিণ হবে না কিন্তু, খুব সাবধান। মৃগরাজ, দেখেছো? মৃগরাজ, মৃগেন্দু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শার্দুল, কেহরি, হরি, কেশরী, কেসি, বনরাজ আর নাহর, ইম্পর্টেন্ট কোশ্চেন সব, ঠিক আছে। তো দেখো মোটামুটি 1 ঘন্টা ক্লাস হয়ে গেল, এখনও কিছু বাকি ছিল। যাই হোক, আমি আর আর করাবো না, আর এখন অনেক মোটামুটি আছে। তো মোটামুটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্টগুলো কিন্তু আমি করে দিয়েছি। অবশ্যই তোমরা এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে যেও। আশা করি এই যে পার্ট 2 ক্লাস করার পরে তোমার কিন্তু আর ম্যাক্সিমাম তোমার কিন্তু পর্যায়ে কিন্তু কভার হয়ে গেছে, ঠিক আছে। এই পার্ট 2তে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি নিয়ে এসেছি তোমার জন্য আজকে, ঠিক আছে। তো খুব মনোযোগ সহকারে এটা দেখো, এবং সমস্ত বই যেগুলো তোমার কাছে বই আছে, প্র্যাকটিসের আছে, ভালো করে সেগুলো কমপ্লিট করো। তাহলে কিন্তু হিন্দিতে কোনো রকম সমস্যা তোমার হবে না। যাই হোক, একটা রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটা ভালো লাগা থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো, লাস্টে কমেন্ট করে জানিও যে নেক্সট কোন টপিকে তোমাদের ভিডিও আনবো, অর্থাৎ হিন্দির যে সিলেবাস আছে তার মধ্যে কোন টপিকে, ঠিক আছে। যেহেতু তোমাদের গদ্যাংশ হয়ে গেল, এরপরে কোন টপিকে ভিডিও নিয়ে আসবো আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।